সোজা রাস্তায় বাঁকা নারী, পদ্মা সেতুর উপরে, পদ্মা সেতুর নিচে, বাস জার্নি, জনপ্রিয় টিকটকার, কমলাপুর রেলওয়ে স্টেশন, ভ্যান জার্নি, অটো, রিক্সা, সিএনজি সবকিছু মিলিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও আপলোড দেই না। আমাকে একজন কমেন্ট করে বলেছো যে আপু অনেকদিন হয়ে গেছে তোমার কোনো ব্লগ ভিডিও, ট্যুর ভিডিও আসে না। তো অনেকদিন আগে গিয়েছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটা জায়গায় ঘুরতে ট্রেনে করে, তাই ভাবলাম ভিডিও যেহেতু রেকর্ড করা আছে আপলোড দেওয়াই যায়। তো প্রথমে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কমলাপুর আসতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় ওই দিন কমলাপুরের কোনো ট্রেন ছিল না, যার কারণে আমাদের সিএনজিতে করে আসতে হলো। আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম প্রায় ১:৩০টার দিকে, যেন দুপুরের ট্রেনটা ধরতে পারি, আবার বাড়িতেও তো ফিরতে হবে। আসলে আমাদের যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বা জায়গা ছিল না, উদ্দেশ্য ছিল আমার একটাই, আমি কখনো ট্রেনে উঠি নাই। তো এটা আমি আমার হাজবেন্ডকে প্রায় আরো ২-৩ বছর আগে বলেছিলাম। সে বান্দা এদিক দিয়ে খুব ভালো আছে, যদিও সাথে সাথে নিয়ে যায় নাই, কিন্তু তার মনে আছে যে আমি ট্রেনে উঠতে চেয়েছিলাম। এই তো ট্রেন চলছে, ট্রেনে উঠে বসে পড়লাম সবাই মিলে বলতে শ্বশুর শাশুড়ি দেবর যা বাচ্চারা সবাই মিলে একসাথে গিয়েছিলাম। আর আমরা যেখানেই যাই না কেন আমাদের ট্যুরটা খুব মজার হয়। কেন মজার হয়? শ্বশুর থেকে শাশুড়ি দেবর যা আমরা সবাই খুব মজার মানুষ, মানে সবাই খুব ফ্রি মাইন্ডেড, সবাই সবার সাথে খুব হাসি ঠাট্টা করে এই মিলিয়ে যাওয়া। আর এই তো এই যে সামনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, আর আস্তে আস্তে ট্রেনটা এখন পদ্মা সেতুর নিচে দিয়ে যাবে। আর আমরা মানে কোনো উদ্দেশ্য ছিল না যে কোথায় যাচ্ছি, আমাদের উদ্দেশ্য ছিল শুধু ট্রেন দিয়ে আমরা যাব। তো আমাদের ট্রেনের টিকিট কাটা হয় যাওয়ার, কিন্তু রিটার্ন কোনো টিকিট কাটা হয় নাই। এখান থেকে আমরা গিয়ে পদ্মা রেলওয়ে স্টেশনে নামবো, নেমে তারপর এখান থেকে ডিসাইড করব কোথায় যাওয়া যায়। এই তো চলে আসলাম। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে শুধু একটা জুসের দোকান ছিল, মানে আখের জুস, একটা ভ্যান ছিল, আর কিচ্ছু ছিল না। অনেক গরম ছিল, পানি বা আইসক্রিম কোনো কিছু কিনে যে খাবো কোনো অপশন ছিল না। আর এই যে আমাদের দেশে টিকটকাররা টিকটক করছিল, আমাদের দেখে লজ্জা পেয়ে যায়, তারপর বন্ধ করে দেয়। আর এইদিকে এই যে সোজা রাস্তায় বাঁকা নারী, উনি দেখছে গাড়িটা আসছে, তারপরও দৌড় দিতে চেয়েছিল। অল্প ভুলের জন্য কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারতো। আর আজকের ট্যুরের আমার প্রতিটা মোমেন্ট খুব ভালো লেগেছে, মানে এই যে ভ্যানে চড়া, ভ্যানের মধ্যে থেকে মানে ঘোরা, এই বিষয়টা খুব সুন্দর ছিল। মনে হচ্ছিল যে ঢাকার ভিতরে এক টুকরো গ্রাম খুঁজে পেয়েছি। তারপরে এই ভ্যানের সুখ আর বেশিক্ষণ রইল না, জামাই বউ মিলে ঠ্যাং ঝুলাইতে ঝুলাইতে এই ভ্যান থেকে নেমে পড়তে হলো, কারণ এখানে এই ভ্যান ছাড়া আর কোনো কিছু চালানো যায় না। এখন হাইওয়ে করে আমাদের আবার পদ্মা সেতুর উপর দিয়ে যেতে হবে বাসে করে। তো এখানে বোটকা বোটকা জাম দেখে শ্বশুর, আমার জামাই, দেবর কেউ লোভ সামলাইতে পারে নাই, সবাই আলাদা আলাদা ভাবে জাম কিনে নিয়ে আসছে। তো সবাই মিলে এখন জাম খেতে খেতে রওনা দিলাম আবার পদ্মা সেতুর উপর দিয়ে যাব। পদ্মা সেতুর নিচে থেকে ভিউটা অতটা বোঝা যায় না, কিন্তু উপর থেকে খুব সুন্দর দেখা যায় চারপাশটা। আর ট্রেনের মধ্যে ভালো লাগাটা কি, ট্রেন কোনো বিরতিহীন চলতে থাকে, প্রচুর বাতাস ছিল। আমি তো শুধু ভিডিও করছিলাম, সবাই আমার সাথে এক প্রকার রাগ করছিল যে সাবধানে করো, বাইরে থেকে কিন্তু মোবাইল টান দিয়ে নিয়ে যাবে। কে শুনে কার কথা, আমি তো শুধু ভিডিও করছিলাম, কারণ ভিউগুলো এতটা সুন্দর ছিল, ভিডিও মানে না করে থাকতে পারার মতো না। তারপরও আমি যে ভিডিওটা করি, ভিডিওটা অনেক বড় হয়, প্রায় 15-16 মিনিটের ভিডিও হয়, ওইটা আমি কাটছাট করে 4 মিনিট করি। তারপরও আমার মনে হয় যে কি যেন বাকি রয়ে গেছে। দেখতেই ভালো লাগছে, সূর্য ডুবে যাচ্ছে, চারদিকে শুধু পানি, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু গাড়ি চলছে। আর এই তো এখন আমরা পৌঁছে গেলাম। আর এখান থেকে আমরা অটো নিয়ে এখন যাব পদ্মার পাশে, মানে পদ্মার নিচে একটা লেকের মতো আছে, ওই জায়গায় শুধু পাথর বসানো, ওইখানে সবাই যায়, হাওয়া বাতাস খায়, ঝালমুড়ি খায়, চকলেট খায়, আইসক্রিম খায়, বাস এইটুকুই। তো এখান থেকে আমরা অটো করে চলে গেলাম সবাই। এখানে যাওয়ার পর অনেক কিছু খাওয়া দাওয়া করি, আসলে খাবার দেখলে আমার হুঁশ থাকে না কখন ভিডিও করব, আগে খেয়ে নেই, তাই ভিডিও করার হলো না। তো এখানে এসেই সবাই ছবি ভিডিও তুলতে ব্যস্ত। আর অনেকটা সময় আমরা এখানে পার করি, তারপর সন্ধ্যা নামবে নামবে এই অবস্থায় সবাই রওনা দিই, কারণ বাচ্চারা সাথে ছিল, বাসায় পৌঁছতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।